আগের দিনেই এতগুলো স্নেক প্ল্যান্টের গাছ আমাকে একজন উপহার দিয়ে গেছে, তবে সময়ের অভাবে গাছগুলোকে আর লাগানো হয়নি। করেছে একটু অবহেলা, কারণ ওই যে জানতাম গাছটা সহজে মরবে না। আমার কাছে কিন্তু আগে থেকে আরো 2 প্রকারের স্নেক প্ল্যান্ট রয়েছে। একটা হলো এই লম্বা লম্বা, আরেকটা এই ছোট ছোট পাতা। প্রথম এগুলো দেখে অন্য একটা ভ্যারাইটি ভাবলেও পরে দেখি এই স্নেক প্ল্যান্টেরই একই জাত। আসলে এই গাছগুলো এমন একটা জায়গায় বাঁধা ছিল যেখানে গরু বাঁধা হতো। এই যে দেখো গরুগুলোতে গাছগুলোর কি অবস্থা করেছে। তো যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো মোটামুটি আমি কেটে বাদ দিয়ে দিব, আর যেগুলো মোটামুটি ভালো আছে সেগুলোকে রেখে দিব। তবে এগুলোকে ভাবছি আমি মাটিতে লাগাবো না, এগুলোকে আমি জলের ভেতর রেখে ঘরে রাখবো ইনডোর প্ল্যান্ট হিসেবে। বেশ অনেকগুলো পাতাই কিন্তু নষ্ট হয়ে গেছে, আর এই গাছটার দেখো বেশিরভাগ পাতাই নষ্ট। তবে এই গাছের সব পাতাগুলো মোটামুটি ভালোই আছে। এই পাতাগুলো যদি আমি লাগিয়ে দিই এর থেকেও কিন্তু নতুন গাছ হবে। তবে এগুলোকে আমি এখন লাগাবো না, কারণ বেশিরভাগ পাতাই কেমন যেন নষ্ট হয়ে গেছে। আর এই পাতাগুলোতে না কেমন ধুলো ময়লা পড়ে গেছে। তো এগুলোকে আগে পরিষ্কার করে আনি। পাতাগুলো ধোয়ার পর দেখো কি সুন্দর লাগছে। আমার কাছে না আপাতত তেমন ভালো কোনো জিনিস নেই যেগুলোর ভেতরে আমি এটা চুবিয়ে রাখবো। তো একটা রঙের কৌটায় রং করে আমি এই জিনিসটা বানিয়েছিলাম গাছ লাগানোর জন্য। প্রথমে তো ভেবেছিলাম এর ভেতর মাটি ভর্তি করে তারপর গাছ লাগাবো, তবে পরে দেখি এই কৌটার নিচে কোনো ছিদ্র আমি এখনো করিনি। তো এটাতে আমি স্নেক প্ল্যান্ট গুলো রাখবো। প্রথমে জল দিয়ে কৌটার অর্ধেকটা ভর্তি করে নেব, আর কিচ্ছু করা লাগবে না। এবার এই ডালগুলো এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো, আর এর থেকে কিন্তু নতুন নতুন চারাও বের হবে একটা সময়। যাই বলো তাই বলো, এই টবে লাগিয়ে জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো এটাকে আমি ঘরে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো। ও হ্যাঁ, আমার ঘরে কি কি ইনডোর প্ল্যান্ট আছে তোমরা অনেকেই দেখতে চেয়েছো, কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দেবো।